হাই ফ্রেন্ডস, আমি আজকে বানিয়ে নিয়েছি পটল পোস্ত, সর্ষে পোস্ত মিশিয়ে করেছি। তা আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি এই পটল পোস্তটা কেমনভাবে করলাম, আমি পোস্তটা বেশি দিয়েছি, সর্ষেটা অল্প দিয়েছি। কেমন করে করলাম সেটা তোমাদেরকে একটু দেখাবো। প্রথমে এই যে পটলগুলোকে ভালো করে ছুলে নিয়েছি, নিয়ে এই যে দুপাশে পটলের দুপাশে এইভাবে কেটে নিয়েছি আমি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার এই পটলগুলোকে আমি দিয়ে দিলাম। সবগুলো পটলই কিন্তু আমি দুপাশে ওইভাবে চিড়ে চিড়ে দিয়েছি। তো একটা পটল মাঝখান দিয়ে চিড়তে গিয়ে পুরো অর্ধেক হয়ে গেছে। তারপরে পটলগুলো কিন্তু আমি যে দিয়ে দিলাম সেটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। তো এখন এই পটলগুলো একটু গ্যাস কমিয়ে বাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই যে পটলগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নিলাম। আর এদিকে আমি পোস্ত বেশি দিয়েছি, সর্ষে অল্প করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে মশলাটাকে আমি একটু নাড়িয়ে নিলাম। আর আমি পোস্ত বাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম কটা, আর এখানে দুটো কোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে রেখে দিলাম, যদি কারোর লাগে খাওয়া যাবে সেই কারণে। তাই এখানে এবারে মশলাটা কিন্তু দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলাটার উপরে তেল উঠে এসছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। আর কষানোর সময় সেটা সুন্দর একটা গন্ধও বেরোয়। এই যে তেলটা কিন্তু ছেড়ে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দেবো একটু জল। জলটা কিন্তু খুব বেশি দেবার দরকার নেই, অল্প দিলেই হবে। দিয়ে জলটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম। তো এইবারে ঝোলটাকে আমি একটু জলটা যেটা দিলাম আর কি, ওটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর তারপরে আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। তো এবারে কিন্তু গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, একদম খুব বাড়িয়ে দেবো না, তাহলে কী হবে, ওটা ভাপে ভাপে সেদ্ধ হবে, তাতে ভালো হবে জিনিসটা। তা এই যে আমি তুললাম, তা জলটা অনেকটা কমে এসছে এবং পটলটা আরও সিদ্ধ হবে, সেই জন্য আমি আবার একটু ঢেকে দিলাম এটা। এই যে তেলটা কিন্তু অনেকটা ছেড়ে এসছে, আর এই যে পটলগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তা এবার আরেকটু আমি গ্যাসে রাখবো, আর একটু গ্রেভিটা মানে ঘনত্বটা বাড়বে সেই জন্য। তা তেলটা গায়ের থেকে ছেড়ে এসছে, কী সুন্দর দেখেই বোঝা যাচ্ছে। এবারে দিয়ে দেবো একটু চিনি, স্বাদ মতো একটু চিনি দিতে হবে, কারণ পোস্তর তরকারি বা সর্ষের তরকারি মানেই একটু চিনি দিতে হয় নামানোর আগে। তা মোটামুটি একদমই প্রায় রেডি আমার সর্ষে পটল বা পোস্ত পটল, সর্ষে পোস্ত পটলই বলি আমি, ওটাই ভালো। তা সর্ষে পোস্ত পটল কিন্তু একদমই রেডি। এখন একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নেব। তবে এই আইটেমটা কিন্তু সত্যি গরম ভাতের সঙ্গে সত্যিই খুব ভালো লাগে, বেশ শুকনো শুকনো করে মেখে। যারা খাওনি, খেয়েছো তো অনেকেই বোধহয়, সবাই প্রায়, তবুও যারা আমি বলবো খাওনি তাদেরকে একবারে এইভাবে করে খেতে। সত্যি কিন্তু এটা খুব সুস্বাদু খাবার একটা।
তো যাই হোক, তারপরে আমি এটা রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো ফ্রেন্ডস, তোমরা তো আমার সর্ষে পোস্ত পটলটা দেখলে কিভাবে আমি রান্না করলাম। তা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি খারাপ লাগে তাও কিন্তু কমেন্টস করে তোমরা জানিও। আর নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তা তোমাদের সবাইকে টাটা।